আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। সিলেটে দীর্ঘ 7 মাসের তদন্ত শেষে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। বুধবার সকালে সিলেটে কোর্ট পুলিশের কাছে দেওয়া চার্জশিটে প্রধান অভিযুক্ত করা হয়েছে এসআই আকবর হোসেন ভূঁইয়াকে। এছাড়া চার্জশিটে একজন কথিত সাংবাদিককেও আসামি করা হয়। অন্য অভিযুক্তরা হলেন এসআই হাসান আলী, এএসআই আশিক এলাহি, কনস্টেবল হারুনুর রশিদ, কনস্টেবল টিটুচন্দ্র দাস ও কথিত সাংবাদিক আব্দুল আল নোমান। এদের মধ্যে নোমান ছাড়া সকলেই কারাগারে রয়েছেন। গেল বছরের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবছর ধান চালের অত্যন্ত যৌক্তিক দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বুধবার সকালে সচিবালয়ের অফিস কক্ষ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে খুলনা জেলায় কৃষকের অ্যাপে সরাসরি কৃষকের কাছ থেকে লটারির মাধ্যমে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধনকালে তথ্য জানান কৃষিমন্ত্রী। মঙ্গলবার র্যাব চালের একটি দল রাজধানীর দারুসালাম এলাকায় অভিযান চালিয়ে আটক করে এক মাদক কারবারিকে। এ সময় আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী কাভার্ড ভ্যানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা 16,100 পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে র্যাব চার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রাজধানীর বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহের কথা স্বীকার করেছে বলেও নিশ্চিত করে র্যাব। এদিকে র্যাব 2 এর অভিযানে রাজধানী মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকা থেকে বেদের ছদ্মবেশে মাদক পাচারকালে আটক করা হয় 5 জনকে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 7,700 পিস ইয়াবা। বুধবার বসিলা র্যাব 2 এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব 2 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরানুল্লাহ। র্যাব 2 এর আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং নিজস্ব আভিযানিক সূত্রে জানতে পারে যে একদল মাদক চোরাকারবারি মাদকের একটি বড় চালান নিয়ে নদীপথে বুড়িগঙ্গা নদী দিয়ে মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকায় হস্তান্তরের উদ্দেশ্যে আসছে। তো তাদেরকে গ্রেপ্তার করার পরেই আমরা মুন্সিগঞ্জের বেদে সম্প্রদায়ের কাছ থেকে তথ্য পাই। এই চক্রটি দীর্ঘদিন ধরেই তারা তাদের যে মূল সম্প্রদায় সেই সম্প্রদায়ের মান সম্মান ভুলুণ্ঠিত করে এই ধরনের বিভিন্ন অপকর্মে লিপ্ত। স্থানীয় সরকার মাদারীপুরের উপপরিচালক আজহারুল ইসলামের নেতৃত্বে মাদারীপুর জেলা প্রশাসনের 6 সদস্যের তদন্ত দল বুধবার বেলা 11টার দিকে কাঁঠালবাড়ি ঘাটের দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেন। এ সময় জেলা ও শিবচর উপজেলা প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সোমবার সকালে স্পিডবোট দুর্ঘটনায় 26 জনের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসন ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের পৃথক 2টি তদন্ত কমিটি গঠন করে। বুধবার জেলা প্রশাসনের 6 সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে মঙ্গলবার দুপুরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে র্যাব 1 এর পক্ষ থেকে দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার রাজধানীর উত্তরায় র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল আল মামুন উপস্থিত থেকে 500 অসহায় দরিদ্র পরিবারের মাঝে এই সহায়তা তুলে দেন। এ সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক, র্যাব 1 এর অধিনায়ক ও র্যাব সদর দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একদিন কিংবা 2-3 দিন নয়, পবিত্র মাহে রমজানে প্রতিদিনই 5 শতাধিক সুবিধাবঞ্চিত রোজাদারদের বিনামূল্যে ইফতার করিয়ে যাচ্ছে দিশারি নামের খুলনার একটি সামাজিক সংগঠন। স্বেচ্ছায় এমন কাজে সমাজের বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান জানান সংগঠনটির সাধারণ সম্পাদক সোহাগ সরকার। মেডিকেল টেকনোলজিস্টদের লিখিত ও মৌখিক পরীক্ষা সমাপ্ত হওয়ায় নির্বাচিতদের নিয়োগপত্র জারির দাবিতে বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হল এক মানববন্ধন। 2020 নিয়োগ বাস্তবায়ন আহ্বায়ক কমিটির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। করোনা মহামারীতে যখন দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্স সংকট নিরসনে উত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্টদের নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। দেশের মৎস্য সম্পদের উৎপাদন ব্যাহতকারীদের কোনো ছাড় না দেওয়ার নির্দেশ দিলেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম। বুধবার রাজধানীর গুলশানে নৌ পুলিশ সদর দফতরে নৌ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভায় এই নির্দেশ দেন মন্ত্রী। করোনা মহামারীকালে পটুয়াখালীর দুমকিতে ডায়রিয়ার প্রকোপে ভোগান্তিতে ছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ভোগান্তি লাঘবে জাইকার সহায়তায় উপজেলা পরিষদের অর্থায়নে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা হল 31টি নতুন বেড। দুমকি উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদারের হাত থেকে নতুন বেড গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন। এ সময় উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়ন পরিষদে বুধবার দুপুরে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ভিজিএফ এর নগদ আর্থিক সহায়তা ও 2020-21 অর্থ বছরের অতিরিক্ত বরাদ্দ থেকে বয়স্ক ও বিধবা ভাতার সরকারি সুবিধাভোগীদের মাঝে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট খোলার কার্যক্রম। স্থানীয় ইউপি চেয়ারম্যান আর.রম. শরীফুল ইসলাম জর্জের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন স্থানীয় সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী। সিরাজগঞ্জের চরণবিল অঞ্চলে এবছর নেই কাঙ্ক্ষিত পানি, সেই সাথে অনাবৃষ্টির কারণে বোরো ধানের জমিতে অতিরিক্ত সেচ দেয় বাড়তি খরচ গুনতে হচ্ছে কৃষকদের। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় পাশাপাশি আশানুরূপ ফলন পাওয়া নিয়েও শঙ্কায় কৃষকরা। চরণবিল থেকে সোহেল রানা সোহাগের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। দৃশ্যটি চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জের তারাস উপজেলার। প্রতি বছর এ সময়টাতে বিলে পানি থাকলেও এবছর এখনও বিলে আসেনি পর্যাপ্ত পানি, সেই সাথে দেখা মিলছে না বৃষ্টিপাতের। বইছে চরম তাপদাহ। আর বোরো ধান, পাট, ভুট্টা আবাদে বৃষ্টি আর বিলের পানির ওপর অনেকটাই নির্ভর করে এই অঞ্চলের কৃষকরা। তবে এবছর বৈশাখ মাসেও কাঙ্ক্ষিত বৃষ্টিপাত না হওয়া এবং বিলে পানি শুকিয়ে যাওয়ায় বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। এই যে পানি টানির জন্য পানি দেওয়া হচ্ছে না, এই মাটি টুড়ি ফাটি বাড়া যাচ্ছে সব। পানি না হলে কি ধান হয়? অন্য অন্য কিমে ধান আবার দিছে গায়ে খালের ভেতর গাড়ি করে দিয়ে তারপর পানি তুলতেছে। আর কত ওই মুড়ে ধরেন পুড়িয়ে গেছে একবারে। বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ভুট্টা ছোট হয়ে গেছে, তারপর আমার ধানে 3 বার করে ডেইলি সেচ দেওয়া লাগতেছে। পর্যাপ্ত পানি না থাকায় উৎপাদনের খরচও বেড়ে যাওয়ার আশঙ্কাও করছেন কৃষকরা। ধানে প্রতিদিন পানি সেচতেছি, বৃষ্টি না হওয়ার কারণে। বৃষ্টি হলে অবশ্যই ফসল আমরা ভালো পেতাম। বৃষ্টিপাত না হওয়ার কারণে ধরেন সব আবাদেই ক্ষতি, ধানের দিকে ক্ষতি, ভুট্টার দিক দিয়ে পাক নমলা, আবার ধরেন রসুনের ফলন কম। সারা দেশের মতো চলনবিলও চরম তাপদাহ থেকে ফসল রক্ষায় কৃষকদের নানা প্রকার পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। তাপদাহের ক্ষেত্রে আমরা কৃষকদেরকে সবসময় পরামর্শ দিচ্ছি যে এই ওয়েদারটা তো আসলে রোগ বা পোকামাকড়ের জন্য অনুকূল, তাই অবশ্যই তারা জানি আগেই তারা কীটনাশক প্রয়োগ করে বা বালাইনাশক প্রয়োগ করে, যাতে আমরা কোনো প্রকার রোগ বা পোকামাকড়ের আক্রমণ আমাদের জমিতে না দেখা যায়। তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি কৃষকদেরকে সচেতন করার জন্য আমরা মাইকিং করানো হয়েছে, লিফলেট বিতরণ হয়েছে, মসজিদে মসজিদে বলা হয়েছে। এবছর চলনবিলের তারাস উপজেলায় বোরো ধানের আবাদ হয়েছে 22,315 হেক্টর জমিতে, আর ভুট্টার আবাদ হয়েছে 1450 হেক্টর জমিতে। কৃষকদের সহায়তায় আরও এগিয়ে আসবে কৃষি বান্ধব এ সরকার, এমনটাই প্রত্যাশা চলনবিলবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। শরীয়তপুরের সখীপুরে নদীপথে নৌকায় করে ঢাকায় যাওয়ার সময় 50 কেজি গাঁজাসহ সুজন মাতবর নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ভেদরগঞ্জের কাঁচিকাটার পদ্মার শাখা নদী ভানিয়াল ঘাট নামক স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় বুধবার। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বর্তমান বাজার মূল্য আনুমানিক 5 লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। বুধবার দুপুরে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার এস.এম. আশরাফুজ্জামান এ তথ্য জানান। ঈদে আপনজনের সাথে মুহূর্তগুলো আরও আনন্দময় করতে ওপো নিয়ে এসেছে জনপ্রিয় F19 Pro এর ঈদ সংস্করণ। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সীমিত আকারে ফোনটি দেশের বাজারে আনলো ওপো। শাওয়াল মাসের চাঁদের রঙের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে বাজারে ক্রিস্টাল সিলভার কালারের ফোনটি নিয়ে আসে ওপো। এছাড়া ঈদের ধামাকা অফার উপলক্ষে ফোনটি কিনলে ভাগ্যবান বিজয়ী পেতে পারেন ব্র্যান্ড নিউ মোটর বাইক, 10,000 টাকা ক্যাশব্যাক অথবা ডাটা বান্ডেল অফার। যথাযথ স্বাস্থ্যবিধি না মানলে শপিং সেন্টার ও দোকানপাট বন্ধ করে দেওয়া হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বিভিন্ন বিপণী বিতান ও দোকানে স্বাস্থ্যবিধি পালন নিশ্চিতে ডিএনসিসির এক অভিযান শেষে এই হুঁশিয়ারি দেন তিনি। 1250 অযুতাংশ সরকারিভাবে বরাদ্দপ্রাপ্ত অর্পিত সম্পত্তি দখলের অভিযোগে কুদরতে আলম রিপনের বিরুদ্ধে মানববন্ধন করল ভুক্তভোগীরা। বুধবার রাজধানীর ঠাটারি বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা কুদরতে আলম রিপনের হাত থেকে অর্পিত সম্পত্তি উদ্ধারে সরকারের সহযোগিতা কামনা করেন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হকার্স লীগের সভাপতি সোহেল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ভুইয়া সহ আরও অনেকেই। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd পেজে। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।